আমরা কি থান্ডারবোল্টস নিয়ে একটু কথা বলতে পারি? হ্যাঁ, এবার আমরা থান্ডারবোল্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? বোল্ট অফ থান্ডার, হিয়ার উই কাম। মার্ভেল ফাইনালি রিয়েলাইজ করলো যে সিনেমাগুলো কেন কাজ করছিল। ক্যারেক্টার আর ক্যারেক্টারসদের গল্প, ওইসব কন্টিনিউটি পরে আসে। আসল হলো তুমি ক্যারেক্টার্স বানাও, ক্যারেক্টারসদের ইন্টারনাল স্ট্রাগল, সেটা নিয়ে একটা গল্প বলো। সুপার হিরো সিনেমা যখন বানাচ্ছ, সুপার হিরো সিনেমাতে কিছু কিছু জিনিসপত্র থাকবেই, মানে লিটারালি তোমার ইন্টারনাল ট্রমাকে তোমাকে ঘুষি মারতে হচ্ছে সিনেমাটা শেষে, সেটাই তো বেসিক্যালি দেখাচ্ছে একটা পয়েন্টের পরে, ঠিক আছে? কিন্তু তুমি তো ইউ আর আলটিমেটলি শোয়িং ইউর ভিলেন অ্যাজ ডিপ্রেশন এসেনশিয়ালি। তো সেন্ট্রি আর ভয়েডের বেসিক যে কথাটা, ভিলেনটাকে তো আলটিমেটলি পাস্ট ট্রমা আর ডিপ্রেশনই দেখাচ্ছে। সেটাতে থার্ড একটা একটু ইনসেপশন মার্কা হয়ে যায়, যেভাবে ওরা সেটা আমি এটা বুঝতেও পেরেছি, ওরা সেন্ট্রিকে দিয়ে সেন্ট্রি লেভেলের অ্যাকশন এখানে দেখাতে হলে পর বাজেট অনেক বেশি বেড়ে যেত, সেটা পসিবল হতো না এক্স্যাক্টলি। কিন্তু আমি তো তোমাকে বলেইছিলাম, মনে আছে আমাদের পডকাস্টে আমি তোমাকে বললাম, সেটা ছেড়ে দিয়ে ছাড়িনি, যে তাহলে কি লাস্টে গিয়ে এরকম হবে যে গিয়ে ব্ল্যাক উইডোকে গিয়ে ভালোবাসার কথা বলতে হবে, তাই করতে হলো এসেনশিয়ালি। তবে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমি যেটা তোমাকে বলছিলাম জিজ্ঞাসা করবো, ওরা ভ্যালেন্টিনার দিকে তেড়ে গেল, ভ্যালেন্টিনা পতাকা সরিয়ে হঠাৎ দেখলো ডায়াসার সামনে নিউজ মিডিয়ার লোকজন বসে আছে, মানে আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি হলো। না ভ্যালেন্টিনা মনে হয় ওই পতাকার সামনে ওই নিউজের লোকজনদেরকে অলরেডি ডেকে ফেলেছিল মনে হয়, আইদার ডেকে ফেলেছিল অথবা ডাকবে কাইন্ড অফ একটা সিনারিও। একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে ব্যাপারটা, আমার মনে হলো আরেকটু টাইম দিতে হতো। যারা ম্যান অফ স্টিলের ক্লাইম্যাক্স নিয়ে কমপ্লেন করে না যে এত বড় ধ্বংসের পর ওরা কি করে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিল, তাদেরকে এখন বলতে হয়, হে ভাই আয় আমার পাশে বসে থান্ডারবোল্ট দেখ, আয় ভাই দেখ, নিউজ প্রেস মিডিয়া হাততালি হচ্ছে, দেখ ভাই ধ্বংসের পরে, আয় বাল বস পাশে দেখ মারা, ঠিক আছে? তবে ভয়েডের পাওয়ারটা, আমি তোমাকে একটা কথা বলি ভাই, ওকে ভালোবাসার কথা না বললে তার মানে সবাইকে ওই ড্রিম স্টেটের মধ্যে সবাইকে পাঠিয়ে দিচ্ছে, তো সবাই ওই পিল সুজের কালির কালারের মতো সবাই দেয়ালে লেপটে যাচ্ছে সবাই। এটা তো ভাই ইয়ের পাওয়ার, ক্লোকের পাওয়ার, ক্লোকার। না বাট তুমি ভয়েডের পাওয়ার কি দেখাবে? না বাট তুমি ভয়েডের পাওয়ারটা দেখাবে এটা বা কি, সেটাও তো একটা কথা। সেন্ট্রি টেলিকাইনেটিক এবিলিটি আছে, ও তো ইজ বেসিক্যালি আ সুপারম্যান অ্যানালগ, রাইট? না, আমি কিন্তু কমিক্স যেটুকুনি পড়েছি সেন্ট্রির, আমি কিন্তু ওকে দেখিনি টেলিকাইনেটিক এবিলিটি থাকতে। না, but he is essentially immortal. This I remember. But telekinetic ability, he can talk. যেটা দেখাচ্ছে, he can talk telepathically. By the way, he can talk telepathically, but telekinesis টেলিপ্যাথি তো করতেই পারছে, লোকজনের মেমোরির মধ্যেও ঢুকে যাচ্ছে, ওকে কেউ টাচ করলে পরে। হ্যাঁ। এবারে আমি বলছি লিটারালি হি ইজ দ্য মোস্ট ওভারপাওয়ার্ড বিং রাইট নাও। সুপার স্ট্রেংথ রয়েছে, সুপার স্পিড রয়েছে, ও টেলিকাইনেটিক দিয়েও লোকজনকে টানতে পারে, ছুঁড়ে ফেলতে পারে, জিনিসপত্র উঠাতে পারে। মানে আজকে ম্যাগনেটো আর সুপারম্যানকে, মানে সুপারম্যান আর ম্যাগনেটো যদি অবৈধ সন্তান যদি জন্ম দেয়, ও তো তাহলে তাই হয়ে গেল। সুপারম্যানের টেলিকাইনেটিক এবিলিটি নেই, সুপারম্যান। এবার আমি এটা বলছি, সেন্ট্রি কি কমিক্সেও কি এরকম? কারণ কমিক্সে বিভৎস পাওয়ারফুল, সেন্ট্রি কমিক্সে বিভীষণ পাওয়ারফুল, কিন্তু টেলিকাইনেসিস অত্যন্ত ওভারপাওয়ার। না আমার মনে হয় না টেলিকাইনেসিসটা ছিল, বাট সেন্ট্রি ওয়াজ এসেনশিয়ালি ইমমর্টাল। তো ওর সামনে তাহলে কেউ দাঁড়াবে কি করে ভাই? ও তো থানোসকে বলবে ধর, ও তো থানোসকে বলবে ধর, দাঁড়াতে পারেনি তো। ওকে তো আলটিমেটলি থামানো গেছিল, কারণ এমা ফ্রস্ট ওর মেন্টালি ওর ব্রেনে ঢুকে ওর ভয়েডের যে মানে পার্সোনালিটিটা, ওটাকে আটকে দিয়েছিল একটা মেন্টাল প্রিজনে। এমনি ওকে থামানো যায় না তো, এমনি ওকে আটকানো যায় না, ইম্পসিবল ওকে আটকানো। ও কার্নেজকে মোটামুটি, কার্নেজ আছে না ভেনমের যে ও কার্নেজকে মোটামুটি স্পেসে গিয়ে কার্নেজকে এরকম ভাবে ছিঁড়ে দিয়েছিল লিটারালি। একটা সিন আছে, ফেমাস সিন আছে, ছিঁড়ে দিয়েছিল, পেপারের মতো ছিঁড়ে দিয়েছিল কার্নেজকে। আচ্ছা
যেরকম ডেডপুল কিলস মার্ভেল ইউনিভার্স কমিক্স আছে, সেন্ট্রি কিলস মার্ভেল ইউনিভার্স এরকম আছে কিছু? না, নেই, কারণ সেন্ট্রি অত পপুলার ছিল না, এই সিনেমাটা চক্করে হয়তো পপুলার হবে সেন্ট্রি। তবে মায়েরই বলছি, আমার কিন্তু এই সেন্ট্রি সিনটা ভালো লেগেছে, নট ভয়েড, সেন্ট্রি ওই স্যুটটা পরে, হ্যাঁ ওই যে ওই ফাইটিংটা, ওটা ভীষণ জাস্টিস লিগে সুপারম্যান বেরিয়েছে, সবাই সামনে যাচ্ছে ওকে মারতে, ওই দুটো জাস্টিস লিগেই আছে, ওই রকম ভাবেই স্টেজ করা সিনটা বেসিক্যালি। তুমি যদি খেয়াল করো ওইভাবেই স্টেজ করা, ক্যামেরা অ্যাঙ্গেল গুলো মোটামুটি ওরকমই, কিন্তু ভালো ঘুরতে 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 শট নিচ্ছে। তবে একদমই ভাঙাভাঙি নেই, মানে সেন্ট্রি অনেকটা হোল্ড ব্যাক করেই, মানে ফ্লোরেন্স পাগের ব্ল্যাক উইডো ভাবছে যে ওকে ইলেকট্রিক শক দিলে পর কিছু হয়, আমার এটাই সব থেকে, আমি তো বললাম যে সেন্ট্রির সাথে ওদের, তবে সেন্ট্রি যখন রেড গার্ডিয়ানকে দেখছি যে ভাই হাতই লাগাচ্ছে না, ও শুধুমাত্র, আর ওর তো পুরো মানে ফোর্স ফিল্ড রয়েছে, মানে ওর স্কিন কোনো কিছু টাচ করবে না, তো ও তো পুরোপুরি নন বিটেবল, ও কাউকে জাস্ট বাই থট টেলিকাইনেটিক্যালি ছুঁড়ে ফেলে দিতে পারে। আমার এটাই ভালো লেগেছে, আমার ভালো কি লেগেছে এখানে, যে সিনেমাটা ইজ নিজে সেলফ অ্যাওয়্যার, যে আমার যে সুপার টিমটা আছে সেই সুপার টিমটা ইজ ফিল্ড উইথ পিপল হু আর এক্সট্রিমলি আন্ডার পাওয়ার্ড, হু ডোন্ট হ্যাভ পাওয়ার্স টু হ্যান্ডেল সামথিং লাইক সেন্ট্রি, which was one of the major issues we had with 2016 Suicide Squad. One of the major issues we had 2016 সুইসাইড স্কোয়াডে ওই এনচ্যান্ট্রেসকে অ্যাটাক করছে আমাদের এই সুইসাইড স্কোয়াডের টিম, এটা কোনো একটা কথা হলো? একটা জাস্টিস লিগের লেভেলের থ্রেট। ওই দিক থেকে ভেবে দেখতে গেলে এই থান্ডারবোল্টস এর সিনেমাটাও জানে, গল্পের সবাই জানে যে উই আর আন্ডার পাওয়ার, এবং ওটা একটা বিশাল বড় একটা ইমোশনাল ক্রাক্স যে উই আর লুজার্স, উই কান্ট উইন দিস থিং, we cannot win this thing, we are underpowered. সে তো তোমার সুইসাইড স্কোয়াড 2022 তো সেমই গল্প, 2021 তো 22 এর ব্যাপারটা তো আলাদা, আমি 22টা উঠাইনি, তুই উঠিয়েছিস, 22টা আমি উঠাইনি একবারও। শুয়োরের বাচ্চাকে নিয়ে কোনো কথাবার্তা বলবো? হ্যাঁ, আমিও বলতে চাই না, আই ডোন্ট থিঙ্ক অফ হিম এজ শুয়োরের বাচ্চা, আমি জাস্ট সেইং, আমি বলতে চাই না কথা। যাই হোক, তো এখানে সিচুয়েশনটা এটাই দাঁড়ায় যে ইট ইজ ফ্যাসিনেটিং যে one of the world's most strongest superhero is also its most strongest supervillain, এবং গল্পটার থিম is exactly what the villain's powers also are. তোমার ট্রমা, তোমার পাস্টের যা সব থেকে বাজে মেমোরি বা your worst nightmares, সেগুলোর মধ্যে তোমাকে আটকে দেওয়া। দেখো, আমি না অনেস্টলি একটা কথা বলবো, তোমার সাথে কথা বলতে বলতে আমি কিছু জিনিস রিয়েলাইজ করলাম, এই ক্ষমতা তো স্কেয়ারক্রোর মধ্যেও রয়েছে, কিন্তু স্কেয়ারক্রোটা আর্টিফিশিয়াল। এই ক্ষমতা তো অনেকের মধ্যেই রয়েছে। সেন্ট্রি যদি এত পাওয়ারফুল যদি হয়, ও তো তাহলে সুপারম্যানের থেকে বেশি পাওয়ারফুল। সুপারম্যানের টেলিকাইনেটিক এবিলিটি নেই, সুপারম্যান এই সমস্ত জিনিসপত্র করতে পারে না, ঠিক আছে, যে কাউকে টাচ করলাম, কাউকে ইন্টারাক্ট করে দিচ্ছি আমি। বা ভয়েডের ব্যাপারটা আমার যেটা একটুখানি অদ্ভুতই লাগলো, যে সেন্ট্রি যদি কাউকে টেলিকাইনেটিক্যালি ম্যানিপুলেট করে একটা দেয়াল ভেঙে বার করে দিতে পারে বা কাউকে ঘুষি মেরে বুক ফাটিয়ে দিতে পারে, ভয়েড কিন্তু সেগুলো করছে না, ওর করার দরকারও নেই। ও শুধুমাত্র হাত তুলবে, লোকে প্রদীপের পিলসুজের মতো মাটির মধ্যে ছ্যাত করে কালো একটা ছায়াতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আর এরকম লোককে থামানোর জন্য তো আমি জানি না, মানে এরকম লোকের এগেনস্টে কে ফাইট করবে? তো অ্যাভেঞ্জার তো পারবে না, ঠিক আছে, কারণ লাস্টেও যেটা দেখালো, আমার মনে হয় এখানে পাওয়ার লেভেলের একটুখানি প্রবলেম আছে। লাস্টেও যেটা দেখালো যে বব ওকে ধরে ঘুষি মারছে, কিন্তু ওরা ববকে সেটাও করতে দেবে না, কারণ তাহলে বব ডার্কার হয়ে যাবে, তাহলে আমি ওকে মারলে পরে আই এম বিইং হিম, ঠিক আছে, আমি ওকে না মারলে পরে ট্র্যাপড ইন আ ড্রিম ওয়ার্ল্ড। না, বেসিক্যালি এখন সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, সিনেমাটা যা বলতে চাইছে, আমি বেসিক্যালি দেখো,
এটা সুপার হিরো জনরার একটা বেসিক প্রবলেম। কোনো জিনিসপত্রকে তোমাকে যদি ইন্টারনালি দেখাতে হয়, তোমাকে আলটিমেটলি সেটাকে লিটারালাইজই করতে হবে। তো আই এম ফাইটিং উইথ দ্য ঘোস্টস অফ মাই পাস্ট, সেটা আমাকে দেখানোর জন্য আমাকে লিটারালি দেখাতে হবে যে আমার মাইন্ডস্কেপের মধ্যে ভূত ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? বা আই এম ফাইটিং উইথ মাই ট্রমা, সেজন্য আমার ট্রমাকে ঘুষি মারতে হবে। ইট ইজ এসেনশিয়ালি দ্যাট। এখন এখানে কি দেখাচ্ছে, কারুর যদি ডিপ্রেশন হয়ে থাকে, কেউ যখন স্পাইরালিং করে, সে না বেরোতে পারে, সে না বেরোনোর অবস্থাটাতেই থাকে না স্পাইরালিংটা করার সময়। ওই স্পাইরালিংটা যখন হয়, কারুর যদি ডিপ্রেশন হয়, ওই ফিলিংটা যে কি হয় সেটা বোঝানো খুব মুশকিল। আমি ইফ আই ক্যান পুট ওয়ার্ডস ইনটু ইট, দ্য ফিলিং ইজ লাইক ড্রাউনিং। It is like drowning. It is like drowning into your own sorrows and your own doubts. এবং ফিলিংটা এতটা বাজে হয় যে একটা পয়েন্টের পরে তোমার মাথার মধ্যে ড্রাস্টিক চিন্তা ভাবনা ঘুরতে থাকে। That is depression. This movie is dealing exactly with that. এই মুভিটা ওটাই ডিল করছে। তাতে কিন্তু যেহেতু এটা সুপার হিরো সিনেমা, সেই জন্য তোমাকে ওটা ওভাবেই দেখাতে হবে, কিছু করার নেই। সিনেমাটা লিটারালি এন্ড হচ্ছে উইথ এভরিবডি পুলিং হিম, এন্ড ফাইনাল শটটা হলো ক্যামেরাটা উপরে উঠছে এন্ড এভরিবডি ইজ হাগিং হিম। তবে আমি একটা কথা বলবো, আই রিয়েলি লাইক দ্য গাই হু প্লেড দ্য ক্যারেক্টার অফ বব, লুইস পুলম্যান। স্টিভেন ইউয়েনকে নেওয়ার কথা হচ্ছিল না, যে স্টিভেন ইউয়েন নাকি হবে, সেটা হলে আমি থান্ডারবোল্ট দেখতামই না। অনেক হয়ে গেছে তোদের রেস সোয়াইপিং করা, অনেক হয়ে গেছে, এনাফ ইজ এনাফ। হ্যাঁ, ওই গোল্ডেন চুলটা নিয়ে কমেডিটা দেখলে? হ্যাঁ, ওটা তো মানে ওটা সেরা কমেডি করেছে। বাট ইটস অলসো লাইক ইটস ভেরি হোমল্যান্ডার কোডেড। হোমল্যান্ডার কোডের থেকেও বড় কথা আমি যেটা দেখলাম, যে ভ্যালেন্টিনা তো পুরো ওই হোমল্যান্ডারের ওই যে বলো না, মেয়েটার নাম কি ছিল, মার্জিন ম্যাডেলিন, ভ্যালেন্টিনা তো পুরো তাই। আমি তো ভাবছি যে ওয়াও। তুমি জানো আমার কি মনে পড়ছিল, এটা তো মার্ভেল কমিক্স। I was reminded of Dark Reign, especially Dark Avengers. কারণ ডার্ক অ্যাভেঞ্জার্স এ এইটা যখন সেন্ট্রি যখন পপুলার হলো 2008, 2006, 7, 8 এর সময়, ডার্ক রেইনের সময় নরম্যান অসবর্ন was the leader of Shield, and Norman Osborn was also the leader of Dark Avengers. He called himself the Iron Patriot. ও একটা আয়রন ম্যানের কস্টিউমকে রেড হোয়াইট এন্ড ব্লু আমেরিকান ফ্ল্যাগ রং দিয়ে আয়রন পেট্রিয়ট হয়েছিল। আর নরম্যান অসবর্ন সেন্ট্রিকে এভাবেই কন্ট্রোল করতো যেভাবে ভ্যালেন্টিনা কন্ট্রোল করছিল, ভালোবেসে ভালো ভালো কথা বলে, ববকে বলে যে আরে ইউ আর মাই স্ট্রংগেস্ট বব, ইউ হ্যাভ টু কিপ ইয়োরসেলফ টুগেদার। ওরা ওই লাস্টে ওই মেয়েটা এসে ববকে ওই টিপে, ওটা কি ছিল? ওরা কি ববের মধ্যে কোনো ইমপ্ল্যান্ট কি ঢুকিয়েছে? কোনটা? আরে ভ্যালেন্টিনার যে পিএটা, যে সেক্রেটারিটা, বব ওকে ধরলো না দেয়ালের মধ্যে ঠেসে? হ্যাঁ, ওই একটা বম ঢুকিয়েছিল। কি করে ও স্কিন পেনিট্রেট করলো? ওর স্কিন তো পুরো না, ওকে যখন আমার মনে হয় ওকে যখন ইয়ে করা হয়েছিল, ওই ট্রেনিংটা যখন দেওয়া হয়েছিল, মানে ওই মেডিকেল যে টেস্টটা করা হচ্ছিল, যে ওই মেডিকেল টেস্টটা করার আগেই মনে হয় বমটাকে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। আমি ভাবছি মালয়েশিয়া যাব, ঠিক আছে, আমি ভাবছি মালয়েশিয়া যাব। তা না হলে তো লুক কেজের মতো হবে না? আমার তো অনেক ডিপ্রেশন আছে, আমাকে কেউ অফার করবে, দাদা আপনি হবেন সুপার হিরো, আমি বলবো ইয়েস। অমর তো জানলার বাইরে দেখলো স্বর্ণবতী ভাসছে আকাশে, ওটাই বাকি আছে। উড়তে উড়তে আমরা পডকাস্ট করবো। এই পাওয়ারটা যেটা ভয়েডের, এই পাওয়ারটা কিন্তু অলমোস্ট লাইক থ্যানোসের স্ন্যাপ। তুমি যদি একটু ভেবে দেখো, থ্যানোসের স্ন্যাপ, ও তো একটা চুটকি মারবে থ্যানোসের হাত থেকে গ্লাভ এমনি খুলে ওর কাছে চলে আসবে। হ্যাঁ, না সেই জন্যই তো সিনেমাটার এন্ডে ওই পোস্ট ক্রেডিট সিনটা, সিনেমাটায়
লাস্টে দেখাচ্ছে না যে বব কান্ট ফ্লাই, বব ইজ ডিপাওয়ার্ড। তার তো কারণ আছে। আমার তো মনে হয় ডুমসডে তে বেসিক্যালি দেয়ার উইল বি আ প্লট লাইন যেখানে এই অ্যাভেঞ্জার্স এর টিমটা ওকে বলছে, বব উই নিড ইউ বাডি, উই নিড ইউ, উই নিড দ্য সেন্ট্রি। এতদিন আমাদের কাছে হাল ছিল যারা আমরা গাঁটটা মেরেছি, এবার বব আসবে, বব। তবে আমি মায়েরই বলছি, আমার যেই মুহূর্তে দেখালো না যে সেন্ট্রির টেলিকাইনেটিক এবিলিটি আছে, টু সাম এক্সটেন্ট আই ওয়াজ ডিপলি অফেন্ডেড। আর এরকম অফেন্ডেড আমি লাস্ট কবে ফিল করেছি আমি তোমাকে বলছি। এবং এটা অন দি কন্ট্রারি, যে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান আমি যখন দেখছি যে ডুমসের চোখ দিয়ে রে বেরোচ্ছে, আমি বোকা চোদা, ডুমসে কবে এসব করতে পারে? কেন ভাই? তুই ডার্কসাইডের সাথে সুপারম্যানের এরকম সিন তুই রাখ, কোনো অসুবিধা নেই। ডুমসে যদি উঠতে পারে, ওটা যে জডকে করে দিয়েছে না ডুমসডে, সেজন্য বেসিক্যালি ক্রিপ্টোনিয়ান এখন। না এটা কোনো যুক্তি নয়, ঠিক আছে? এটা আই ওয়াজ লাইক ভাই, তাহলে তো ফাইটের লেভেলটাই বদলে যাবে, ফাইটের সংজ্ঞাটাই তো পুরোপুরি বদলে যাবে এখানে। তাই তো না, বাট আমি এটাই বলবো যে থান্ডারবোল্টস, কিন্তু তুমি থান্ডারবোল্টস এর ক্রেডিট সিকোয়েন্সটা দেখেছো? থান্ডারবোল্টস কিন্তু মানে মিড ক্রেডিট সিনের আগে ক্রেডিট যে সিকোয়েন্সটা যেখানে নামগুলো ফ্যান্টাস্টিক ফোরের গাড়ি আসছে তো, না ওটা তো পোস্ট ক্রেডিট সিন, আমি ওটা বলছি না। আমি বলছি থান্ডারবোল্টস যখন শেষ হলো তখন তো এই ক্রেডিটস এর সিকোয়েন্সটা আছে না, যে কে স্টার করেছে কে সব, ওইখানে দেখবে ওই খবরের কাগজের মধ্যে দেখাচ্ছে সব নট মাই ফাদার্স অ্যাভেঞ্জার্স বা নোপ, বা কেউ বলছে হোয়াট ইজ দিস টিম। সো বেসিক্যালি সিনেমাটাও জানে যে we are not convinced that this team is a good team. This new Avengers, quote unquote, this new Avengers, this is not a good team. We know. আমি তো খালি ভাবছি যে ভাই এইবার ভাই একটা এলিয়েন ইনভেশন হোক, সবাই সুপার সোলজার। আচ্ছা, হকাইয়ের সাথে কি চামড়ামিটা করেছে, তুমি খবর পেয়েছো? হ্যাঁ, দেখলাম তো। রিয়েলি আমি বলছি, আমি জানি না এর সিদ্ধান্তের পেছনে বব ইয়েগার আছে নাকি আছে, ঠিক আছে? যা আমি দেখলাম ওই পডকাস্টে কিছুটা ভিডিও শুনে, এটা মার্ভেলের দিক থেকে আসেনি এই অফারটা, এটা ডিজনির দিক থেকে এসেছে। এবার ডিজনি এইসব, আমি একটাই কথা বলি, যেই কোম্পানির লিটারালি সিম্বলে একটা ইঁদুরের ছবি দেওয়া আর র্যাট, ওকে, তাদের থেকে এর থেকে বেশি কি এক্সপেক্টেড? ওকে, তো যা ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্টটা তোদের পিআর কাইন্ড অফ, এটা প্রচন্ড বাজে, মানে দিস ইজ লাইক, আর আমি বি লাইক যে করতে হবে না, আই সাপোর্ট। যদি কোনো গো ফান্ড মি যদি খোলে না জেরেমি রেনারকে সাপোর্ট করা নি, আমি বললাম হ্যাঁ ভাই, ওকে সাপোর্ট করার দরকার ভাই, ওকে সাপোর্ট করার দরকার নেই। ও মেয়র অফ কিংস্টাউন সিজন 3, ওর অ্যাক্সিডেন্টের পরে ওর রিকভার হয়ে মেয়র অফ কিংস্টাউনের 13খানা এপিসোড করে ফেলেছে, সেটা বেরিয়েও গেছে। হি ইজ পারফেক্টলি ফাইন। ও প্রচন্ড স্ট্রং একটা লোক। আমি রেসপেক্ট ভাই আমার ওই লোকটা। ফিল্মে হোক অথবা বিহাইন্ড দ্য সিনে হোক, ব্ল্যাক উইডো আর হকাইকে যেভাবে ট্রিট করা হয়েছে, একদম। আর এই ফেমাস কোন একটা অ্যাক্টরের জন্য কমেন্ট আছে যে ব্ল্যাক উইডো ইজ লাইক স্লাট নাকি, যে এটা কে যেন একটা বেশ বলেছিল, ঠিক আছে? তো এটা বোধহয় হকাইয়েরই বোধহয় বলা, ঠিক আছে, জেরেমি রেনারেরই খুব সম্ভবত বলা। তো যাই হোক, মানে এনিওয়ে যেভাবে ডিজনি পুরো এদের দুজনকে যেভাবে ট্রিট করেছে, দ্যাট ইজ সো আনফেয়ার, দ্যাট ইজ সো আনফেয়ার। স্কারলেট জোহানসন মানে লিটারালি ওরা ক্যাপ্টেন মার্ভেলকে ট্রিট করেছে, ঠিক আছে, এর থেকে প্রেস্টিজিয়াস বলতে ওরা ক্যাপ্টেন মার্ভেলকে ট্রিট করেছে, যেটা পুরো বাজেভাবে ফ্লপ খেয়েছে, যেটা রিটার্ন হচ্ছে কি জিরো, পুরো জিরো। তুমি স্কারলেট জোহানসন ইজ আ লেজিটিমেট সুপারস্টার। হ্যাঁ, শি ইজ আ লেজিটিমেট সুপারস্টার। মানে ব্ল্যাক উইডোর আগেও তুমি যদি দেখো, স্কারলেট জোহানসনের নিজের কত সিনেমা আছে ভাই, নিজের প্রচুর সিনেমা আছে। শি ইজ আ লেজিটিমেট সুপারস্টার। তুমি ওই মহিলাকে যেভাবে ট্রিট করেছো, একটা সিনেমা দাওনি মহিলাটাকে আনটিল অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পরে, সেটাই, একটা সিনেমাও দিলে না মহিলাটাকে। তুই বালের ব্রিলারসনকে তুই দিয়ে দিলি দুখানা সিনেমা, ঠিক আছে, কিন্তু যে তোদের কাইন্ড অফ এমসিইউ এর
ফিমেল ব্যাটাসদের মেন যে মুখ মুখ তাকে তুই দিতে পারলি না। ওরা তো সেই মাঝখানে বলেছিল না যে ফিমেল ক্যারেক্টারদেরকে নিয়ে ওরা হ্যাঁ একটা এ ফোর্স বানাবে, হ্যাঁ হ্যাঁ সেসব তো বোধহয় ওদের বোধহয় ইয়ে হয়ে গেছে বোধহয়, কোনো সিনই নেই। দাঁড়াও, আরে যখন ক্যান্সেলেশন নিয়ে কথাবার্তা যখন হচ্ছে তখন চলো আমরা এখন হ্যাঁ সার্জেন্ট রক, এ বাবা রক তো শেলফ রয়ে গেল ভাই।